স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে নাকি সাবরিনা? আগের বার তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই লক্ষণ রেখা পেরিয়ে ঢুকতে পেরেছিলে, কিন্তু এখন এটা আর হবে না। এখন জেদ ছেড়ে নিজের হার মেনে নাও। সাবরিনা নিজের শত্রুদের কখনো ভোলে না, মনে রেখো তুমি। চলো এখান থেকে, এ আমাদের কিচ্ছু করতে পারবে না। সাবরিনা এখন এমন এক মেঘ যে শুধু গর্জনই করতে পারে, কিন্তু বর্ষণ হয় না। এই সিঁদুরের লক্ষণ রেখাকে আমায় অতিক্রম করতেই হবে। আর এই বাচ্চা আমার শেষ আশা, ওকে আমি কিছুতেই হারাতে পারবো না। কিন্তু এই লক্ষণ রেখাকে অতিক্রম করার জন্য আমাকে কারোর সাহায্য নিতে হবে। কিন্তু কার সাহায্য নেব আমি? কার? আমাকে বাড়ির ভিতরে ঢুকতেই হবে। আমাকে ওদের প্ল্যান জানতেই হবে, যাতে সেই হিসেবে আমি আমার পরবর্তী চাল চালতে পারি। কিন্তু কার সাহায্য নেব? রজনীগন্ধা? রজনীগন্ধা, খোঁজ নাও রুদ্রমা কোন ঘরে আছে। প্রত্যেকটা ডিটেলস আমার চাই। সাবরিনা দিদি, এখানে তো এলা আমাকে থলি দিয়ে বেঁধে লেগেছে। আরে তুই ভুলে গেছিস নাকি যে তুই সাধারণ মানুষ না, 20 লোকের প্রাণী। তুই চাইলেই তুই মৌমাছির রূপ নিতে পারিস। তোকে কি করে বন্দি করতে পারে? আমার বুদ্ধি হারিয়ে গেছিল দিদি। বেলি 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 সলি। আরে সরি সরি বলে যাচ্ছিস কেন? সময় আমাদের কাছে খুব কম। যা গিয়ে যে ইনফরমেশন আমি চাই নিয়ে আয়। অ্যাকচুয়ালি ছাড়, বাদ দে, তোর দ্বারা হবে না। তুই শুধু একটা কাজ কর, ওদের উপর নজর রাখ। আমি আমার দূরদর্শিতার যন্ত্র দিয়ে দেখে নেব যে তোর চোখ কি দেখতে পাচ্ছে। ওকে দিদি, এবার আমি তোমায় দেখাবো লাইভ টেলিকাস্ট। দাদাকে জীবিত আর সুস্থ দেখে আমি যে কত খুশি হয়েছি তা আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন এক নতুন জীবন পেয়েছি আমি। যাক, বাবা মহাদেবের কৃপায় সব ভালো হচ্ছে। আজ কতদিন পর মনে হচ্ছে যেন আমাদের পরিবার পূর্ণ হয়েছে। আদিত্য, এই সাবরিনার ভয় আমার মন থেকে যাচ্ছেই না। আমি বুঝতে পারছি আলিয়া, মা তার সন্তানকে নিয়ে ভাববে, এটাই স্বাভাবিক। রুদ্রমা, আমি নিজের জন্য চিন্তা করছি না, আমি শুধু আমাদের সন্তানকে বাঁচাতে চাইছি। চিন্তা করো না। এখন এই সন্তানের আশপাশে আর কোনো কালো ছায়া আসতে পারবে না। আমরা সবাই ওর খেয়াল রাখার জন্য তৈরি। সাবরিনার সমস্ত শক্তি হলো অশুভ, খারাপ কাজ থেকেই ওর শক্তির উৎপত্তি। আমরা এই সন্তানকে একটা ভালো আর শুভ জায়গায় রাখবো, যাতে সাবরিনার শক্তি একে ছুঁতে না পারে। রুদ্রমা, আপনি নিশ্চয়ই কিছু ভেবেছেন? হ্যাঁ, আমরা তোমার সাধের অনুষ্ঠান করব। সেখানে ভগবানের পুজো করে বড়দের আশীর্বাদ নেবে তুমি। আদিত্য, ভালো আইডিয়া বলো। এই বাড়িটা পজিটিভ ভাইবস পাবে আর আমাদের সন্তান পাবে পবিত্র শক্তি। তাহলে আর দেরি করছি কেন, শুরু করে দিই। এটা নিজের হাতে বেঁধে নাও। আমায় কেন? কারণ এই দায়িত্ব এবার থেকে তোমার কাঁধে। তোমাকে সবসময় আলিয়ার পাশে থেকে ওকে রক্ষা করতে হবে। এই রুদ্রাক্ষ ভীষণ শক্তিশালী, অশুভ শক্তিকে হারাতে তোমায় সাহায্য করবে।
আদিত্য আর আমি আলিয়ার সাধের অনুষ্ঠানে লোকজনের দেখাশোনায় ব্যস্ত থাকবো, তাই তোমাকে এই দায়িত্ব সাবধানে পালন করতে হবে। রুদ্রমায়ের শক্তিকে হারানোর জন্য একমাত্র বিষদেব হলাহলি আমায় সাহায্য করতে পারে। হে হলাহল দেব, আপনার ভক্ত আপনার সামনে সাহায্যের ভিক্ষে প্রার্থনা করছে। আমায় ওই বাড়িতে আবার ফিরে যাওয়ার রাস্তা বলে দিন। আমি ওই শয়তান মানুষগুলোর থেকে প্রতিশোধ নিতে চাই, আর আমার 20 বাচ্চাকে ওদের থেকে নিয়ে আসতে চাই। আমায় সাহায্য করুন হলাহল দেব, আমাকে একটা উপায় বলে দিন, আমায় সাহায্য করুন। अघोर मंत्र आदि रुद्र তান্ত্রিক দামোরি, বিষকন্যা সাবরিনা আপনাকে আহ্বান জানাচ্ছে। একটু বেশি মগ্ন আছে, মনে হচ্ছে এইভাবে উঠবে না। ওর ধ্যান ভঙ্গ করতে হবে। सर्वभय মেনুকা जय स्वाहा। কে তুই? আর তোর এত সাহস যে তুই দামোরি সাধনাকে ভঙ্গ করেছিস? আমি সাবরিনা, পৃথিবীর সব থেকে ফেমাস বিষকন্যা। তোর এই সবকিছু আমার উপরে কোনো কাজ করবে না। তোকে তোর সীমা আমি বুঝিয়ে দিচ্ছি। বিষদেব হলাহল, উনি আমাকে এখানে পাঠিয়েছেন। বিষদেব হলাহল? যদি তোকে বিষদেব হলাহলি পাঠিয়ে থাকেন তাহলে আমায় তোকে ক্ষমা করতেই হবে, তোর সমস্যাকে সমাধানও করতে হবে। বল, কি সমস্যা তোর? সমস্যা এটা যে সিঁদুরের লক্ষণ রেখা আছে, আমি সেটা পার করতে চাই। কেন, কি আছে ওপারে? ওই পারে আমার 20 বাচ্চাকে শুভ শক্তি আটকে রেখেছে। আমি ওই বাড়িতে ঢুকে ওদের সবাইকে শাস্তি দিতে চাই। সিঁদুরের লক্ষণ রেখাকে আমি তো মুছে দেব, কিন্তু তুই কি জানিস তোকে ওপারে গিয়ে কি করতে হবে? এটা নিজের হাতে বেঁধে নাও। এই রুদ্রাক্ষ ভীষণ শক্তিশালী, অশুভ শক্তিকে হারাতে তোমায় সাহায্য করবে। আরেকটা সমস্যাও আছে, পবিত্র রুদ্রাক্ষ। পবিত্র রুদ্রাক্ষ? পবিত্র রুদ্রাক্ষের সমাধান আমার কাছে নেই, আমার পুরনো প্রেমিকা শাকচুন্নির কাছে আছে। শাকচুন্নি? কোথায় সে? কোথায় পাবো ওকে? মানুষের রক্তের ছিটে যখন আমি স্পর্শ করি তখন আমার মন সম্পূর্ণ তৃপ্ত হয়ে যায়।
সেই জন্য প্রথমে নিজের রূপ মায়াজালে আকর্ষিত করি, আর তারপর নিজের তেষ্টা মেটাই। শাকচুন্নি, আমি বিষকন্যা সাবরিনা। আমার তোমার সাহায্যের প্রয়োজন। খবরদার! যে আমার ভোজনের মাঝখানে আসবে সে নিজেই আমার ভোজন হয়ে যাবে। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি শাকচুন্নি। আমার ধামু, তোমার জন্য তো সবকিছু। চলো, এদের দুজনের লাভ স্টোরির মাঝখানে আমার কাজ তো হয়ে যাবে। নাও ওয়েট অ্যান্ড ওয়াচ আলিয়া। তোমার সবকিছু যদি আমি শেষ না করে দিই তাহলে আমার নামও সাবরিনা নয়। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে সময় খুব কম। এই তিথি শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। সেটা তো শুরু হতেই চলেছে। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আমি আমার কাজ শুরু করছি। তুমি নিজের কাজের জন্য সঠিক মানুষ বেছেছো। এই যে আমার তৃতীয় নেত্র খুলল, কি অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি আমি। আমার নেত্রের কিরণ, দেখিয়ে দে তোর শক্তি। আমার কাজ সমাপ্ত। এই লক্ষণ রেখা এখন তছনছ হয়ে গেছে। আমরা সবাই এটা সহজেই পার করতে পারি। ভেরি গুড। কিন্তু তোমাদের মনে আছে তো তোমাদের কি করতে হবে? আমাকে মোহিতকে সরিয়ে ওকে আলিয়ার থেকে দূরে রাখতে হবে। আর তুমি? রুদ্রমায়ের মনঃসংযোগ নষ্ট করব। ভেরি গুড। তোমরা দুজন ওদের দুজনকে বিজি রাখবে, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। কারণ আদিত্য ও তো গেস্টদের সাথে বিজি থাকবে, আর আমি আলিয়াকে কিডন্যাপ করে আমার সাথে 20 লোকে নিয়ে যাব। তাহলে ভিতরে যাওয়া যাক।
আজকের এই শুভ দিনে আমি তোর থেকে তোর সন্তান কেড়ে নেব আলিয়া। কোনো অশুভ শক্তি এখানে এসেছে, আমি অনুভব করতে পারছি। Alright, thank you ladies, thank you everyone, thank you so much. And happy baby shower আলিয়া। আমাদের সবার তরফ থেকে তোমার কোঠারি পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। এবার আমরা শুরু করব বেবি শাওয়ারের প্রথম গেম, যার নাম হলো বেবি শাওয়ার তমোলা। এক্সকিউজ মি, এটা কিরকম খেলা ভাই? এটা এমন একটা গেম যে আপনাদের সবাইকে আমি এক একটা করে টিকিট দেব, আর টিকিটের মধ্যে লেখা থাকবে বেবি প্রোডাক্টের নাম। আমি এক এক করে র্যান্ডমলি বেবি প্রোডাক্টের নাম নিতে থাকবো, আর সেই নামের পাশে আপনাদের ক্রস দিয়ে যেতে হবে। আর বাকি রুল তো তাম্বলার মতোই। তাহলে দেখা যাক যে আজকে কার ভাগ্য খুলে যায়। তো আপনাদের মধ্যে যাদের এই খেলাটা খেলতে ইচ্ছে করছে, আমার পিছনে চলে আসুন, হাততালি। তাহলে এই হলো রুদ্রমা। এখান থেকে আগে এনাকে সরাতে হবে, তবেই শাকচুন্নি মোহিতকে বশ করতে পারবে। তোর কপাল খারাপ যে তুই দামুরিকে কালো জাদু করতে দেখে ফেলেছিস। এবার সেই জাদু তোর প্রাণও নিয়ে নেবে। তাহলে পরের আইটেম হচ্ছে বেবি ট্র্যাম্প। ট্র্যাম্প যাদের এসেছে তারা ম্যাচ করুন। পরের আইটেম হলো মিল্ক বটল। কার ম্যাচ হলো দেখুন দেখুন আঙ্কেল, নো চিটিং। পরেরটা হলো মিল্ক পাউডার। ওয়াও, ভেরি গুড। আরে পায়েসের বাটিটা কোথায় গেল? মনে হচ্ছে আমি ভেতরেই ফেলে এসেছি। আদিত্য, পায়েসটা রান্নাঘরে রয়ে গেছে, আর সেটা ছাড়া সাধের অনুষ্ঠান অসম্পূর্ণ। আমি নিয়ে আসছি, তুমি সতর্ক থেকো, ঠিক আছে? একটা সমস্যা তো দূর হয়েছে, এবার তোমার রাস্তা পরিষ্কার শাকচুন্নি। এবার দেখো আমি কি করি। এক্সকিউজ মি, ইয়েস, আপনি প্লিজ আমার সাথে একটু এদিকে আসবেন? আমি হ্যাঁ, একটু আর্জেন্ট, আসুন না। ওকে। বলুন। আপনি প্লিজ আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবেন। আমি ওয়াশরুম? অ্যাকচুয়ালি আমার ড্রেসের জিপটা ভেঙে গেছে, আর আমি জানি না এখানে ওয়াশরুম কোথায়। আপনি আমাকে গাইড করে দিন না, অ্যান্ড প্লিজ আমাকে একটু কভার করে চলুন। কাউকে তো দেখতেই পাচ্ছি না যাকে এর সাথে পাঠাবো। ওকে, প্লিজ কাম উইথ মি। দেখুন, বেবি শাওয়ার তাম্বলা হলো এটা, আর বেবির পাপা এটা খেলবে না, সেটা কখনো হতে পারে? তাহলে দেখুন, আপনাকেও কিন্তু আমাদের সাথে খেলতে হবে। আপনারা সবাই কি বলছেন? ব্যাস, আপনার গেস্টরাও হ্যাঁ বলে দিল। ঠিক আছে। আসুন।
আলিয়া একা আছে, এটাই সুযোগ।